যে সানভির সাথে সারাদিন কিভাবে কাটালাম, রিলস করার ভূত চেপে যাওয়াতে রান্নাও কম করলাম। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দুঃখ একটাই, জানো তো, নতুন নতুন ইউটিউব শুরু করেছি কিন্তু সব ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে, এটাই যা দুঃখ। দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। হ্যালো গাইজ, গুড মর্নিং। চলো, আজকে আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে উঠতে একটু বেলাই হয়েছে, আজকে 9টা বেজে গেছে উঠতে। তো ওঠার পর আমি সানভিও উঠে গেছিলো, তাই জন্য সানভিকে পরিষ্কার করে দিয়ে ওর জামা টামা ডাইপার চেঞ্জ করে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন ও বসে বসে টিভি দেখছে। তো আমি এখন ওর কাছে যাব। চলো দেখাচ্ছি তোমাদেরকে যে ও কী করছে। তো ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি একটা ভেবেছি যে আজকে বেশি কিছু রান্না করব না, মাকেও বারণ করেছে, আমি এখন এ বাড়িতেই আছি। তো বলেছি যে কম করে রান্না করতে, কারণ আজকে অনেক দিন পর আমার ইচ্ছা হয়েছে যে আজকে একটু ইনস্টাগ্রামে রিলস বানাবো। তো সেই জন্য আমি বলেছি যে আজকে রান্না বান্নার দিকে বেশি যাব না, সিম্পল কিছু একটা বানাবো। তো আর সানভির একটা কিছু বানাবো, ব্যাস এইটুকুই। তো আজকে রিলস বানাবো। চলো তোমাদেরকে দেখাই যে ও এখন কি করছে। চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আসো। মাম্মা, 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 হাই করে দাও বন্ধুদেরকে। হাই দিদু, বন্ধুদেরকে হাই করে দাও। হাই বন্ধুদেরকে হাই করে দাও মা, দিদি বোন তোমার সব আন্টিদেরকে হাই করে দাও, আঙ্কেলদেরকে হাই করে দাও, বলে হাই ফ্রেন্ড। হাই করো, হাই করো, হাই হাই মিমিরা সব হাই করে দাও, হাই করে দাও। ওখানে 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 মাম্মা, ওখানে দাও, ওইখানে। তো আজকে খুব ঠান্ডা পড়েছে, যার জন্য আমি ওকে টুপি টুপি সব পরিয়ে দিয়েছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো চলো, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এরপর আমি ভেবেছি আমি একটু বেরোবো, সানভির একটু জিনিস আনতে যাওয়ার আছে। তো সেই সব জিনিস টিনিস নিয়ে এসে স্নান টান করে আমি ভেবেছি যে রিলস বানাবো, তারপরে রান্না করবো। আজকে রান্না মাকে বলেছি সিম্পল কিছু করতে আর সানভির কিছু করে দিতে, যেহেতু আজকে অনেকদিন পর একটু রিলস বানাবো। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করছি। এই যে টিভি দেখছে, ও টিভি চলছে। তো চলো ফিরে আসছি, টাটা। এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে আজকে খুব সিম্পল রান্না করব, কেন কি আজকে আমি রিলস বানাবো ভেবেছি অনেক দিন পর। তো যেহেতু সানভির খাবারটা করতে হবে, ঠিক আছে, এখন প্রায় ঘড়িতে 11টা বাজে। তো আমি এই যে সানভির সমস্ত কেটেছি, আলু গাজর বিনস আর সিম সব কিছু কেটেছি। এইটা দিয়ে এর ভেতরে একটু চাল আর একটু ডাল দিয়ে, এই যে ডাল রেখেছি, ডালটা ভালোভাবে ধুয়ে ডাল দিয়ে একটা খিচুড়ি মতো বানিয়ে দেবো হালকা বাটার দিয়ে। আমি ওর খাবারে বাটারই ইউজ করি, যেহেতু ওর 1 বছর হয়নি, কোনো রকম ঘি ফি ইউজ করি না। আর এই যে আমাদের জন্য কেটেছি পেঁয়াজ, পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি 4-5টা কোয়া, আর এখানে কেটেছি টমেটো। তো আমি ভেবেছি এই যে এখানে ডালের মধ্যে সেদ্ধ দিয়েছি আলু। তো আমি ভেবেছি আজকে ডাল, মুসুরির ডাল করব আর আলু মাখা করব, আলু চোখা যাকে বলে সেটা করব। আর যখন খেতে বসবো তখন গরম গরম ডিম ভাজা হবে। তো এই ভেবেছি আজকে আপাতত হবে। তো জানি না, আবার আমাদের আবার মত বদলেও যায়, আবার যদি এখানে সামনে বাড়ির সামনে মাছ আসে তো সেখানে মাছ এলে আবার মাছও নেওয়া হয়ে যায়। তো এখন আপাতত এটাই করেছি, আজকে বোধহয় মাছ হবে না, কেন কি আজকে আমি বললাম রিলস বানাবো। তো এই আজকে সিম্পল খাওয়া। এই যে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে সানভির সমস্তটা কাটাকুটি করে রেখে দিয়েছি, সানভিরটাও বসিয়ে দেব। আর পেঁয়াজ রসুন, তোমরা হয়তো ভাববে যে পেঁয়াজ রসুন দিয়ে কি ডাল হয়। হ্যাঁ, রসুনটা ফোড়ন দিয়ে হালকা করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল করব। আর হাফ পেঁয়াজ, এতটা পেঁয়াজ কেটেছি, হাফ পেঁয়াজ হচ্ছে ভাজা করব, সেটা আলু ভাতের সাথে মানে আলুর চোখার সাথে মাখবো আর কি। তো সেটাই হয়ে গেছে, আপাতত এটাই আমাদের মেনু। এই যে সকালে চা এখনও করা আছে, না চা নেই, সরি, আমার মা করেছে চাটা, তাই আমি বলতে পারবো না। চায়ের এখনও বাটি মাজিনি, কারণ আমরা খুব চা খেতে ভালোবাসি, জানো তো, আর শীতকালে অনেকবার করে চা খাওয়া হয়। তো ভেবেছি যে আরেকবার চা খাবো, তো চায়ের বাটি ওই জন্য মাজা হয়নি, মোটামুটি হয়ে যাবে।
আশা করছি 12টা 12:30টার মধ্যে সমস্তটা কমপ্লিট করে দিতে পারবো। দিয়ে সানভিকে খাওয়াতে ধরো আরও আধ ঘন্টা একটা, তারপরে চান টান করে আসবো। এসে আমি ভেবেছি যে 2টা 2:30 থেকে রিলসটা বানাবো। এটাই ভেবেছি যে রোদের মধ্যে রিলস বানাবো, দেখি কত দূর কী করতে পারি, আদৌ বানাতে পারি কি না। তোমরা ব্লগটা একটু দেখতে থাকো, আর প্লিজ যদি আমার ব্লগটা ভালো লাগে, আমি নতুন নতুন চেষ্টা করছি, একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আর একটু কমেন্টে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই জানিও। তোমরা রেকটিফাই করে দিলে তবেই আমি আরও ভালো কিছু করতে পারবো, এটাই আমার তোমাদেরকে বলার। একটু পাশে থেকো, চলো আবার ফিরে আসছি তোমাদের সাথে, ততক্ষণ আমি সানভির খাবারটা বানিয়ে নিই। এই দেখো, তোমাদেরকে বললাম যে সানভির খাবার বানাবো, তো দেখো চাল ডাল আলু সমস্তটা, সিম বিন সব ধুয়ে, গাজর সমস্তটা ভালোভাবে ধুয়ে এই প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই 1 বাটি জল দেবো, আরও একটু হয়তো জল দিতে হবে। এই জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে তোমাদের হালকা করে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর নাবিয়ে একটুখানি হালকা জিরে গুঁড়ো, ঠিক আছে, হালকা জিরে, একদম অল্প 1 চিমটি বলতে পারো, হালকা জিরে গুঁড়ো আর একটু বাটার দিয়ে নেড়ে চেড়ে এটা নাবাই। আমি এইভাবেই করি। তোমরা কে কীভাবে, নতুন মায়েরা কীভাবে বাচ্চাদের খাবার বানাও একটু বলো। ওর এখন 11 মাস বয়স, তো আমি ওকে এইভাবেই খিচুড়ি করে দিই। তো অবশ্যই বলো তোমরাও কিভাবে বানাও, কমেন্টে জানিও আমাকে। আর এইটা করার পর আমি ওকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো। তো আমি ততক্ষণ আমার মাকে বলেছি যে ওকে তেল মালিশ করতে, মা দিদারা দেখবে একটু ভালো তেল মালিশ করতে পারে, তাই জন্যই আমি আমার মাকে বলি তেলটা মালিশ করে দিতে। তো মা তেলটা মালিশ করে দেবে, তারপরে ওকে হালকা উষ্ণ গরম জলে চান করাবো। তো চলো আমি ততক্ষণ একটা করে নিই, তোমাদের কাছে আবার ফিরে আসছি। অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, একটু সাপোর্ট করো। এই দেখো, তোমাদের যেরকম বলেছিলাম সেরকমভাবে ফিরে এলাম। এই যে দেখো, এখানে আমি ডাল করতে দিয়েছি, এই যে মুসুরির ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। টমেটো পেঁয়াজ 5 ফোড়ন দিয়েছি, দিয়ে রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা এখন ফুটবে, ফুটতে থাক। আর এখানে এই যে সানভি খাবারটাও ফুটছে, তো আমি ঢাকাটা খুলে দিয়ে একটু ফোটাচ্ছি। হালকা একটু জল জল আছে, সেই জন্য জলটাকে শুকানোর জন্য ঢাকাটা খুলে দিয়েই ফোটাচ্ছি। আর এই ডালটা হতে থাক। তো দেখো তোমরা, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে পেঁয়াজ দিয়ে করে রেখেছি, ঠিক আছে। এরপর এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে মাখবো। এখন বড্ড গরম আছে, তাই জন্য মাখতে পারিনি। তো মোটামুটি রান্না কমপ্লিট। ভাতটা লাস্টে করব, কারণ গরম গরম শীতকালের দিনে গরম গরম ভাত খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? তো ভাতটা আমি লাস্টেই করব। তো চলো, এরপর আমি এখন ওকে চান করানো হয়নি, এখন ঘড়িতে বাজে ওই 12টা বাজতে 5 মিনিট বাকি এরকম বোধহয় হবে। তো এবার আমি ওকে চান করাবো সানভিকে। তো ওর ডালটা হয়ে গেলে জলটা বসিয়ে দেবো, দিয়ে ওকে চান করাবো। স্নান টান করিয়ে তারপর ওকে খাবারটা খাইয়ে দেবো। ততক্ষণ মা এইদিকে বাকি কাজগুলো মিটিয়ে ফেলবে। তো তারপরে আমি স্নান করতে যাব। তারপর ফিরে এসে দেখি কি করবো। আজকে তো রিলস বানাবো বলেছিলাম, জানি না, আমার আবার একটু বেরোনোরও আছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ফিরে আসছি। আমি ওকে খেলতে দিয়ে একটু, বাচ্চাদের একটু প্লে টাইম করানো ভালো। জলের মধ্যে ও খুব জলের মধ্যে খেলতে ও খুব ভালোবাসে। আজকে জলটা একটু বেশি গরম করেছি, খুব বেশি নয়, অন্যদিন উষ্ণ করি, আজকে তার থেকে একটু বেশি করেছি, কারণ আজকে আমাদের এখানে ঠান্ডাটা খুব আছে। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়ছে আমাকে জানিও, তোমরা সব কমেন্ট করো যে কেমন ঠান্ডা পড়ছে তোমাদের ওখানে। আমাদের হাওড়াতেও ভীষণ ঠান্ডা আছে, এখানে খুবই ঠান্ডা আছে।
বন্ধুরা, আমি ওকে স্নানটা করিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ফিরে আসছি। চলো ওকে স্নানটা করিয়ে নিই, দেখতে থাকো। এই দেখো সানভিকে চান করিয়ে দিয়েছি। এবার সানভিকে ভালোভাবে জামা টামা পরিয়ে দিয়েছি, চুল টুল আঁচড়ে দিয়েছি। প্রচণ্ড একটু রোদে ছিলাম, তো এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে ওকে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে ওর খাওয়ানোটাও শেয়ার করছি। এখন আমরা নেমে যাচ্ছি। এখন মোটামুটি ওই ঘড়িতে 1:45 মতো বাজে। তো সোনামা, মা মিমিদেরকে হাই করে দাও। ও ক্যামেরার দিকে খুব বেশি তাকায় না, যখন তাকায় মিষ্টি করে হেসে দেয়, এই আর কি। এই দেখো, এই দেখো বন্ধুরা, আমি ওর জন্য নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। বন্ধুরা, সানভীর খাবার চলে এসছে। আমি বাটিতে এটা আমার জন্য নিয়েছি, জিনিসটা বেশি হয়ে গেছে, আমি খেয়ে নেব। এটা হচ্ছে সানভীর খিচুড়ি, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে ভালোভাবে মেখে নিয়েছি, কারণ ও বেশি ভাত ভাত থাকলে খেতে পারে না। এই যে ও কাঁদছে খাবে বলে, এই রে কাঁদছে কাঁদছে। আচ্ছা চলো 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 চলো, ওকে খাওয়াই ওকে খাওয়াই ওকে খাওয়াই। চলো 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 চলো। এই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে মাম্মা, টেস্টি মা, টেস্টি হয়েছে। চলো ওকে খাওয়াই। এই তো আমি চান টান করে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চানে গেছিলাম। তো স্নান করে এসে এখন দুপুর 2:20 বাজে ঘড়িতে। তো আমি সেটাই বলছি। তো স্নান করে এসে আমি আজকে জামা কাপড় কেচেছি। কিছুদিন পর ঘুরতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সেখানে ঘুরতে যাব বলে সব জামা কাপড়গুলো কাচছি। তো কাচা হয়ে গেছিলো, তো আমি মেলবো বলে ছাদে চলে এসেছিলাম। তারপর আমি একটু হনুমান চালিসা পড়ি, আমি একটু ভগবানকে ডাকি। ভগবানকে ডাকলে আমার মনে একটু শান্তি আসে। আমি তোমাদেরকে সেটাই বলছিলাম যে ভগবানের জন্যই এই জীবনটা পাওয়া, তাই না? তো এই ভগবানকে অন্তত 24 ঘন্টার মধ্যে, সারাদিন ব্যস্ত থাকলে অন্তত 8 ঘন্টাও ভগবানের জন্য রাখা উচিত। তো সেটাই আমি করে থাকি, জানি এটা সবাই করে থাকে। আর আমার মনে হয় ভগবানকে ডাকলে মনে একটা আলাদাই পজিটিভিটি আসে, আলাদাই একটা হিল আসে, মনটা একটু হিল হয়ে যায়, তাই না? তো সেটাই আমি বলছি। এবার আমি ভগবানকে ডাকি, আমি শিবকে খুব মানি, আমি হনুমান চালিসা পড়ি। তো সেটা আমি পড়ে নেব। তো সেটা পড়ে নেওয়ার পর আমি আবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর অবশ্যই একটু পাশে থেকো। আর ভগবান আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি অনেক দূর যেতে পারবো, আমি জানি। জানি না বারবার কেন ইউটিউব আমার ভিডিও ডিলিট করে দিচ্ছে, ব্লগ ছাড়লেই ডিলিট করে দিচ্ছে। জানি না কী প্রবলেম হচ্ছে, যদি কারো জানা থাকে একটু বলো। সিম্পল কোনো রকম কোনো মিউজিক ইউজ না করলেও বারবার দেখাচ্ছে দিস কন্টেন্ট ইজ রিমুভ ফ্রম ইউটিউব, মানে ইউটিউব থেকে এটা রিমুভ করা হচ্ছে, জানি না কেন। এই দেখো, এবার আমি খাবো, খেতে বসে গেছি। এই বলেছিলাম তোমাদেরকে, ডাল, আলু চোখা, আর এই যে ডিমের অমলেট আর ভাত নিয়েছি। নুন নিয়েছি, নুন কাঁচা নুন খাই না, তাও আমার মা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো খাওয়া দাওয়ার পর আমি ওকে নিয়ে চুল আঁচড়াতে বসে গেছিলাম। তো ওকে চুল টুল বেঁধে দিচ্ছিলাম, কারণ আমি ওকে নিয়ে রিলস বানাবো। তো আগে ওকে রেডি করে দিচ্ছি, তারপর আমি রেডি হব। তো ও এই যে ও দিদুর সাথে খেলছে, ও আমার ক্লিপটা নিয়েছে, ক্লিপটা নিয়ে একবার দিদুকে দিচ্ছে। তো দিদু যখন চাইছে ওটাও আবার এই দিকে লুকিয়ে রেখে দিচ্ছে। এই সারাদিন দুজনের খুনসুটি চলতে থাকে। এই দেখো, দিদুকে দিচ্ছে, আবার দিদুর কাছ থেকে দেখো দেখো কী করছে, শুধু তোমরা ওর মানে অ্যাক্টিভিটিটা শুধু দেখতে থাকো। এই আবার দিদুর কাছে নিল, দিদুর কাছ থেকে এই দেখো সাইডে রেখে দেবে। ভাবতে পারছো এখনকার বাচ্চারা কত চালাক, যাতে দিদুরা নিতে পারে, ওই জন্যই সাইডে রেখে দিচ্ছে। এই সারাদিন চলতে থাকে দুজনের মধ্যে, সারাদিন দুজনের খুনসুটি। আর ও আমার মাকে ছাড়া থাকবে না, আর আমার মা ওকে ছাড়া থাকতে পারে না। এই হচ্ছে সারাদিন, আমি একটু আদর করে দিচ্ছি ওকে, এই হচ্ছে। তো এইসব করে টোরে দিয়ে আমি এবার ওকে খাওয়াতে বসে দিয়েছি। এখনও ওকে
রেডি, মানে জামাটা পরাইনি, কারণ জামাটা পরলে জামার মধ্যে অলরেডি তখন যে জামাটা পরিয়েছিলাম খেয়ে দিয়ে পুরো জামা নোংরা করে দিয়েছিল, আবার জামা দেখো চেঞ্জ করেছি। তো ওই জন্য আমি ওকে ভেবেছি যে আগে খাইয়ে নেব, তারপরে একটু ওকে রেডি সেডি করবো, মানে ওর জামাটা জাস্ট চেঞ্জ করবো, চুল টুল সব বাঁধা হয়েই আছে। তো জামাটা চেঞ্জ করব করে তারপরে রিলস বানাতে যাবো। চলো তো ওকে আমরা খাইয়ে নিই, বাই। এই যে আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি রেডি সেডি করে, আমিও নিজে রেডি সেডি হয়ে রিলস বানাতে এই যে রিলসটা বানাচ্ছি। আর এটার গানটা ছিল হচ্ছে ডাকাতিয়া বাসি। তো ও অন্যদিকে দেখছে, যদিও আমি বলে যাচ্ছি ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে। তো ও তো অলরেডি ক্যামেরার দিকে তাকাইছে না, তাকাইয়ে আসে অন্যদিকে। তো যাই হোক, আমি ওকে নিয়ে খুব আনন্দ করে রিলস বানিয়ে আরও অনেক রিলস বানিয়েছি, কিন্তু এই ছোট্ট ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, তারপর আমি বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। খুব মানে সারাদিন যেহেতু শোয়া হয়নি, বাচ্চার ধকল যায়, জানো তোমরা যারা নতুন মা হয়েছো জানবে একটা বাচ্চা থাকলে কতটা ধকল যায়। তো সেই ধকল হয়েছিল, তার উপর ওই দুপুরবেলাটাও একটু শুতে পারিনি। তারপর আমি বেরিয়েছিলাম, আমি বলেছিলাম তোমাদেরকে সকালে যে আমি আজকে বেরোবো, একটু আমার বেরোনোর আছে। তো সেটা বেরোতে বেরোতে প্রায় 6টা সাড়ে 6টার সময় বেরিয়েছিলাম, তারপরে বাড়ি এলাম প্রায় 7:30 করে। তারপরে এসে আর ভালো লাগেনি, একটু শুয়ে পড়েছিলাম। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে, খাওয়া হয়ে গেছে। তো সানভিকেও খাওয়াবো, কারণ সানভি ঘুমিয়ে পড়েছিল। ওকে লাস্ট আমি দুধ বিস্কুট খাইয়েছিলাম, তো ও ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ওকে আর খাওয়ানো হয়নি। তো এবার ওকে খাওয়াবো, ও ঘুমিয়ে পড়েছে, দেখি ঘুম থেকে উঠে ওকে খাওয়াবো। ও উঠলে তারপর শুয়ে পড়বো খাইয়ে দাইয়ে। চলো, উঠেও গেছে, কাঁদছে দেখো। চলো টাটা, গুড নাইট। এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও।